আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরুল ইসলাম, একজন আয়কর আইনজীবী। তো আমি আজকে আপনাদের সামনে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ই রিটার্ন, যেটি আসলে জাতীয় রাজস্ব বোর্ডের একটি যুগান্তকারী পদক্ষেপ। জাতীয় রাজস্ব বোর্ড অনেক আগেই ভ্যাট রিটার্ন চালু করেছে, তারই ধারাবাহিকতা এখন মূলত ট্যাক্স রিটার্ন, যেটি আপনি ঘরে বসেই হচ্ছে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারতেছেন। তো আমি আজকে দেখাবো যে একটি রিটার্ন নিয়ে টোটাল রিটার্নটি কিভাবে আপনারা সাবমিট করতে পারেন। তো আমরা এখন আছি একেবারেই যে হচ্ছে etax.nbr.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটি দেখব কিভাবে আমরা এই রিটার্নটি সাবমিট করতে পারি। তো যারা হচ্ছে প্রথমবারের মতো ঢুকবেন তারা সাধারণত এখানে এসে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনে যাবেন, রেজিস্ট্রেশনে যেয়ে আপনি এখানে আপনার 12 ডিজিটের টিআইএন নাম্বারটি রয়েছে, সেই টিআইএন নাম্বারটি দেবেন। দেন আপনার হচ্ছে একটি বায়োমেট্রিক ভেরিফাইড যে ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারটি দিতে হবে। দেন আপনি ক্যাশলগটি দিলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে আপনি আপনার হচ্ছে সাইন ইন অপশনে চলে যাবেন। দেন সাইন ইনে যেয়ে আপনি একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন। দেন আপনার 12 ডিজিটের টিআইএন দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। তো আমরা এখন দেখব কিভাবে আমরা একটি ক্যাপসলক বসিয়ে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এখন আমরা সাইন ইন করতেছি। ওকে, আমরা সাইন ইন করে ফেলেছি। তো আমরা সাইন ইন করলে প্রথমেই আপনি যেটি পাবেন সেটি হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনি চলে যাবেন মূল যেটি যে আপনার রিটার্ন সাবমিশন অপশনে। তো রিটার্ন সাবমিশন অপশনে এসে আপনি এখানে প্রথমেই যেটি শুরু করবেন যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। অ্যাসেসমেন্ট ইনফরমেশনে থাকবে প্রাথমিক কিছু ইনফরমেশন, যেমন হচ্ছে ইউনিভার্সাল সেলফ। এটি ব্যক্তি করদাতা যারা আছেন, ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য হচ্ছে যে রিটার্নটি, এটি হচ্ছে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট বলা হয়ে থাকে। তো তারপরে যেটি থাকছে সেটি হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ করবর্ষ। তো করবর্ষ এটি 2021-22 এবং ইনকাম ইয়ার অর্থাৎ আপনার ইনকাম ইয়ারটি মূলত কাউন্ট করা হয় ট্যাক্সের ক্ষেত্রে যে বিগত বছরের লাস্ট 6 মাস এবং এই বছরের প্রথম 6 মাস, অর্থাৎ আপনি 2020 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে নিয়ে আপনি হচ্ছে 2021-এর জুনের 30 তারিখ পর্যন্ত টোটাল 1 বছর। এই 1 বছরে আপনার যে আয়, ব্যয় এবং সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটেছে সেটির একটি রিফ্লেকশন থাকবে হচ্ছে এই রিটার্নের মাধ্যমে। তো আপনি রিটার্নে হচ্ছে মূলত আপনার যে ইনকামের যে খাতগুলো রয়েছে, তো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমেই রয়েছে কি যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন অ্যাভাব মেনশনড ইনকাম ইয়ার, অর্থাৎ এই বছরে আপনার কোনো ইনকাম রয়েছে কি না। তো সেটি আমরা আমার যে এই যে রিটার্নটি করব তার কিছু ইনকাম রয়েছে, সো আমরা এটা ইয়েস দিব। দেন হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স হতে এক্সাম্পটেড কিছু ইনকাম রয়েছে কি না, ফুললি এক্সাম্পটেড, তো এটি ওনার নেই। তো তারপর আমরা দেখব হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ যারা বাংলাদেশে আমরা নাগরিক, বাংলাদেশে বসবাস করি তারা সবাই রেসিডেন্ট, সো আমরা এটা রেসিডেন্ট বসিয়ে নিলাম। দেন হচ্ছে হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে যে আপনার টোটাল 60টি, অর্থাৎ স্যালারি, ইন্টারেস্ট অফ সিকিউরিটি, ইনকাম অফ হাউস প্রপার্টি, এগ্রিকালচারাল ইনকাম, তারপর হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ক্যাপিটাল গেইন এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো আমাদের যে ক্লায়েন্ট উনি হচ্ছে স্যালারি থেকে ইনকাম করে থাকেন, এই জন্য আমরা স্যালারিটি সিলেক্ট করে নিব, টিকমার্ক দিয়ে নিব। দেন এটি হলো যদি কারো সঞ্চয়পত্র থেকে ইনকাম থেকে থাকে তাহলে ইন্টারেস্ট অফ সিকিউরিটি। এছাড়া হাউস প্রপার্টি, অর্থাৎ আপনি যদি আপনার গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে, সেটা কমার্শিয়াল হতে পারে, সেটা আবাসিক হতে পারে, ভাড়া দিয়ে যদি আপনি ইনকাম করেন তাহলে হচ্ছে আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে টিক চিহ্ন দিতে হবে। এগ্রিকালচারাল ইনকাম থাকলে এটিতে টিক চিহ্ন দিবেন। দেন বিজনেস, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি বিজনেস, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটি হচ্ছে হেডস অফ ইনকাম।
এছাড়া ক্যাপিটাল গেইন, অর্থাৎ আপনি কোনো অ্যাসেট সেল করেছেন সেখান থেকে যদি লাভ লস যাই আসুক সেটি হচ্ছে আপনি ক্যাপিটাল গেইনে আসবে। দেন হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ এই যে ছয়টি হেডের বাইরে যে ইনকামগুলো থাকে সেগুলোই মূলত আপনার ইনকাম ফ্রম আদার সোর্সেস আসবে। অর্থাৎ অনেকেই যেমন টিউশনি করান, টিউশনি থেকে যে আইটি আসে সেটি এখানে আসবে। তো এটি টোটাল 60টি হেডস অফ ইনকাম। এই 60টি হেডস অফ ইনকাম আমরা দেখলাম। দেন তারপরে রয়েছে কি যে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, অর্থাৎ যে এর মধ্যে এখানে আবার আলাদা করে 4টি দেয়া আছে। যেমন আপনি যদি কোনো পার্টনার, একটি ফার্মের পার্টনার হয়ে থাকেন, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন এর মেম্বারশিপ থেকে থাকে, তারপর হচ্ছে আপনার যদি দেশের বাইরে, অর্থাৎ ইনকাম আর্নড আউটসাইড অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বাইরে আপনার যদি কোনো ইনকাম থেকে থাকে তাহলেও আপনি এখানে টিকমার্ক দিলেই নেক্সট আপনার পেজে আপনার হচ্ছে এটি সম্পর্কিত আপনাকে তথ্য দিতে হবে, এই ইনকাম সম্পর্কিত। এছাড়া আপনার যদি থাকে স্পাউস, অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামী অথবা মাইনর চিলড্রেন আপনার থেকে থাকে, তাদের যদি আর ইনকাম থেকে থাকে এবং তাদের যদি টিন না থেকে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে এই ঘরে টিক চিহ্ন দিয়ে আপনি সেই ইনকামটিকে আপনার রিটার্নে দেখাতে পারবেন। তো এইভাবে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাব। তো নেক্সট পেজে রয়েছে, প্রথমেই রয়েছে যে কি এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশনের মধ্যে রয়েছে যে কি লোকেশন অফ মেইন সোর্সেস অফ ইনকাম, ওই ব্যক্তির মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ কোথার থেকে উনি আয় করে থাকেন। তো এখানে আমরা দেখব, এখানে সিলেক্ট করতে গেলে এখানে সাধারণত কি আছে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়া। অর্থাৎ যারা ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশনে রয়েছেন তারা এটি স্পেসিফিক করে বলেই দেওয়া আছে, এবং অন্য সিটি কর্পোরেশনে যারা আছেন তারা আদার্স দেবেন, এবং এর বাইরের যে এলাকায় যারা থাকেন তারা এনি আদার এরিয়া দেবেন। এছাড়া রয়েছে গেজেটেড, অর্থাৎ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যিনি আছেন তাদের ইনকামের ক্ষেত্রে এই গড়ে চিহ্ন দিতে হবে। দেন অর্থাৎ ডিসেবিলিটি, পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে, এভাবেই আর কি এটিও আছে। তো আমার এই ক্লায়েন্টের এই মোটামুটি ছিল যে ওনার হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়া থেকে ওনার ইনকাম এসে থাকে, জাস্ট সেটি আমরা চিহ্নিত করে দিলাম। তারপর থাকছে যে ক্লেইম অফ রিবেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ ওনার যদি কোনো রিবেট থেকে থাকে, রিবেট মিনস হচ্ছে কিছু গভর্নমেন্ট নির্ধারিত কিছু আছে, খাত আছে, ইনভেস্টমেন্টের কিছু খাত আছে, যে খাতগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি তার উপরে রিবেট বা ছাড় পাবেন। তো সেই রিবেট যে খাতগুলোতে ইনভেস্ট করা লাগে সেখানে তার কোনো ইনভেস্ট নেই, সো আমরা নো দিয়ে দিলাম। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, উনি কোনো শেয়ার হোল্ডার না, এজন্য আমরা এটিতে নো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আইটি 10B, যেটি একটি রিটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আইটি 10B। একজন করদাতার মূল যে কাজটি থাকে সেটি হচ্ছে আইটি 10B, অর্থাৎ এখানে সম্পদ এবং দায়ের বিবরণী সম্বলিত, এবং প্রতিটি সব কিছু এসে মূলত রিফ্লেকশন হয় হচ্ছে আইটি 10Bতে। আমরা এরপর নেক্সট ইতে যে আইটি 10Bটি টোটালটি দেখব। তো এখানে থাকে যে কি গ্রোস ওয়েল যদি আপনার 40 লক্ষ টাকার উপরে হয়, তো আমার ওই ক্লায়েন্টের হচ্ছে 40 লক্ষ টাকার উপরে না, অর্থাৎ তার নিচে, তাহলে আমরা নো দিলাম এই জন্য। এছাড়া থাকতেছে যে ওন মোটর কার, অর্থাৎ তার কোনো মোটর কার অর্থাৎ জিপ বা প্রাইভেট কার আছে কিনা, ওনার নেই, সো নো দিয়েছি। তারপর হচ্ছে হাউস প্রপার্টি রয়েছে কিনা সিটি কর্পোরেশন এলাকায়, সেটিও নেই, এই জন্য নো দিয়েছি। কিন্তু এখানে তাহলে ওনার জন্য ম্যান্ডেটরি না, অর্থাৎ এই 3টি ক্রাইটেরিয়া থাকলে তাহলে আপনাকে আইটি 10B মাস্ট বি পূরণ করতে হবে। তো যদি এটি যেহেতু ওনার নেই তাহলে ওনার জন্য ম্যান্ডেটরি না, আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি, স্টিল অন টু সাবমিট। তারপরেও যদি উনি সাবমিট করতে চান, যেহেতু করতে চাচ্ছেন বা এর আগে করেছেন, সো আমরা ইয়েস দিলাম যে হ্যাঁ আমরা আইটি 10B সাবমিট করব। তো এইটি ছিল এই পেজ থেকে। এরপর আমরা চলে যাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে। তো নেক্সট পেজে এসে যে থাকলো কি এটি ইনকাম, অর্থাৎ আপনার আয়ের যে বিবরণীটি সেটি আমরা দিব। আয়ের বিবরণীতে এসে প্রথমে থাকলো যে কি
এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ উনি কোন টাইপ থেকে কোন টাইপের এমপ্লয়ি, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট, প্রাইভেট, আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, আর হলো স্যালারি। তো উনি প্রাইভেট জব করেন, তো প্রাইভেট জব করেন এই জন্য আমরা প্রাইভেট সিলেক্ট করে দিলাম। দেন ওনার প্রতিষ্ঠানের নাম, দেন ওনার ডেজিগনেশন, এসব আমরা দিয়ে দিলাম। দেন মোস্ট ইম্পর্টেন্ট একটি থিংস যে ওনার পার্টিকুলার শেষে উনি যে ইনকাম করেন। আমরা জানি যে আমাদের যে টোটাল স্যালারিটা, গ্রোস স্যালারি যেটি পাই, সেই গ্রোস স্যালারিটির মধ্যে বেশ কিছু ভাগ থাকে, যেমন বেসিক স্যালারি, তারপরে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ বোনাস, অর্থাৎ এগুলো থেকে উনি ইনকাম করেছেন। তো ওনার অর্থাৎ স্যালারিটাকে এই কয়টি ভাগে, এগুলো হলো বাৎসরিক। এখানে যে 1,47,000 টাকা যেটি আমরা দেখেছি বেসিক, এটি কিন্তু মাসিক না, এটি হচ্ছে ওনার বাৎসরিক। অর্থাৎ 1 বছরে উনি যে বেসিক স্যালারিটা পেয়েছেন সেটি এখানে বসাতে হবে। তারপরে 1 বছর অর্থাৎ বার্ষিক যে উনি হাউস রেন্টটি পেয়েছে সেটি এখানে বসাতে হবে। এভাবে প্রত্যেকটি খাতে বসিয়ে, এছাড়াও যদি অনেকের এর বাইরেও কোনো খাত থেকে থাকে সেগুলো অ্যাড করে নিতে হবে। সেই ক্ষেত্রে অ্যাডের মধ্যে থাকতেছে যেমন এরিয়ার স্যালারি, এডুকেশনাল অ্যালাউন্স, তারপর এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, কন্ট্রিবিউশন অফ প্রভিডেন্ট ফান্ডের, তারপর গ্র্যাচুইটি, এছাড়া আদার বোনাস, ওভারটাইম অ্যালাউন্স, পেনশন, টিএডিএ, ইটিসি অ্যান্ড আদার্স। এর বাইরেও যদি কিছু থেকে থাকে তাহলে এখানে আমরা অ্যাড করে নিতে পারি। এছাড়া থাকতেছে নন ক্যাশ বেনিফিট, অর্থাৎ উনি যদি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন ক্যাশে না, যেমন ওনাকে একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হলো থাকা, উনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে ওনাকে একটি ফ্ল্যাট দিয়ে দেওয়া হলো থাকার জন্য, যে যতদিন আপনি জব করবেন বা চাকরি আমাদের সাথে থাকবেন তখন আপনি এই ফ্ল্যাটে থাকতে পারবেন। তো সেই ক্ষেত্রে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এই সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে এখানে উনি টিক মার্ক দেবেন। এছাড়া আছে যে উনি যদি এগুলো ভেহিকেল সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তো এগুলো আমার এই ক্লায়েন্টের নেই, অথবা তো এটি যেহেতু নেই আমরা এটি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আসতেছে ওনার এক্সপেন্সেস। উনি ওনার যে বাৎসরিক যেই খরচটা করে থাকেন, তো তার একটি খাত আইটি10 বিবি। এইটি এক্সপেন্ডিচার, অর্থাৎ উনি ইনকাম করলেন, আমরা ইনকামটা দেখেছি, এক্সপেন্ডিচার দেখবো এখন। তো এক্সপেন্ডিচারে ওনার যেটি দেখি আমি যে কি ফুড, ক্লোথিং অ্যান্ড আদার্স যেগুলো আছে এটি মিলে যেটি আছে, এবং ওনার অ্যাকোমোডেশন বাবদ যেটি খরচ হয়েছে, এই দুটি মিলিয়ে ওনার টোটাল আসতেছে 2,48,360 টাকা। তো এখানে আরও একটি বিষয়, আপনি আরও স্পেসিফিক চাইলে এখানে করে দিতে পারেন। এগুলো প্রত্যেকটি হেড দেয়া আছে আলাদা আলাদা করে, যেমন চিলড্রেন এডুকেশনাল বাবদ কত খরচ করেছেন, তারপর ইউটিলিটি এক্সপেন্সেস, হাউস হোল্ডে কত করেছেন, অথবা আপনার অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন খরচ কত করেছেন, এগুলো আপনি বিস্তারিত আরও দিতে পারবেন। তবে এটি অতটাও ম্যান্ডেটরি না যে আপনাকে একেবারে প্রত্যেকটি ঘরে ঘরে দিতে হবে, তবে দিলে ভালো, আপনি যদি দিতে পারেন সেটি ভালো। এবার আমরা যেটি দেখব সেটি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির ঘরে আমরা চলে এসেছি। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিতে যেটি বলেছি আমি আগেই, যে এটি মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি, সেটি একটি রিটার্নের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটি, সেটি আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পার্ট। তো এটি খুব কেয়ারফুলি আপনার ফিল আপ করতে হবে, কেননা মূলত একটি রিটার্ন আপনার অডিটে পড়ে, অথবা আপনি বিভিন্ন ধরনের পেনাল্টির সম্মুখীন হন, বা বিভিন্ন ধরনের এখানে ভুল করা যাবে না। অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি সাইড যেটি আইটি10 বি, এই পার্টে আপনার কোনো ধরনের ভুল করা যাবে না। এটি আপনারা দেখবেন, যে কারণ যদি আপনি বছরে একবার রিটার্ন সাবমিট করবেন, তো সেই ক্ষেত্রে এমন কিছু আপনার দেখা যাচ্ছে যে আপনার অ্যাসেটের পরিমাণ বা আপনার জানার প্রয়োজন আছে। আপনার একটা রিটার্ন সম্পর্কে আপনি বিস্তারিত অনেক কিছু জানবেন, কিন্তু আপনি ভুল করে কোনো তথ্য বা আন্দাজে কোনো কিছু দেয়া যাবে না। তো যাই হোক, আমরা এবার আসি গোল্ড ডায়মন্ড, অর্থাৎ আমার এই ক্লায়েন্টের কি আছে আমরা প্রথম থেকে দেখে আসি একটু। অ্যাসেটে আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে, অথবা নন এগ্রিকালচারাল প্রপার্টি, অথবা এগ্রিকালচারাল প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস,
অথবা মোটর কার, এগুলো ওনার নেই। ওনার শুধু আছে গোল্ড, অর্থাৎ গোল্ড, সেটি উনি বৈবাহিক সূত্রে বিবাহের সময় আর কি গিফট পেয়েছেন 10 ভরি। তো এটা আমরা মূল্য অজানা, যেটি আমরা যারা রিটার্নের সাথে সম্পর্কিত জানি, এটি মূল্য অজানা, অর্থাৎ এটির প্রাইস দিতে হয় না গিফটের। তো এটি যেহেতু আপনি মূল্য দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তো সেই ক্ষেত্রে 0 আমরা বসিয়ে নিয়েছি। এরপর রয়েছে ওনার ফার্নিচার যেটি আছে প্রিভিয়াস লাইফ সেভিং থেকে, ওনার ইলেকট্রনিক ইকুইপমেন্ট রয়েছে। দেন ওনার হচ্ছে বছর শেষে ওনার ব্যালেন্স ক্যাশ ওনার রয়েছে 3,95,000 টাকা, এটি ওনার ব্যালেন্স রয়েছে। এছাড়া ওনার যেটি হচ্ছে ইনকাম, অর্থাৎ ওনার যে টোটাল ইনকামটি রয়েছে সেটি হচ্ছে ট্যাক্সেবল ইনকাম 1,60,500 টাকা, এবং ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হচ্ছে 1,01,125 টাকা। এবং এখানে যেটি আরেকটি হচ্ছে, যারা প্রিভিয়াস ইয়ারে রিটার্ন সাবমিট করেছেন তাদের জন্য এটি বাধ্যতামূলক, সেটি হচ্ছে আপনার যে আপনার প্রিভিয়াস ইয়ারের যে নেটওয়েলথটা সেটি এখানে বসাতে হবে। এজন্য আপনাদেরকে রিটার্নটি বা প্রিভিয়াস ইয়ারের রিটার্নটি অবশ্যই আপনাদেরকে একটি ফটোকপি করে রাখবেন, সবসময় রাখবেন, কারণ এটি থেকে মূলত এই ইনফরমেশনটি লাগে যে আপনার হচ্ছে গত বছরে আপনার নেটওয়ার্ক কত ছিল সেটি এখানে বসিয়ে নেবেন। এভাবে এসে আপনি তাহলে পেয়ে যাচ্ছেন কি, যে গ্রোস ওয়েলথ। আপনার গ্রোস ওয়েলথ কত, যে এই অ্যামাউন্টটি আসলো গ্রোস ওয়েলথ। সেখান থেকে ওনার হচ্ছে টোটাল লায়াবিলিটি আউটসাইড বিজনেস, অর্থাৎ ওনার লায়াবিলিটি, যেমন ব্যাংক লোন যদি থাকতো তাহলে এখানে আমরা বসাতাম। তো তারপরে আমার নেটওয়েলথ এসেছে, যেহেতু ওনার কোনো লায়াবিলিটি নেই। তো তারপর নেটওয়েলথ হচ্ছে লাস্ট ইয়ার, যেটা আমরা একটু আগে বসালাম, যে নেটওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, গত বছরের যে নেটওয়েলথ সেটি আমরা এখানে বসিয়ে নিয়েছি। তাহলে চেঞ্জ ইন নেটওয়েলথ, অর্থাৎ আপনার নেটওয়েলথ ইনক্রিজ অথবা ডিক্রিজ দুটোই হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13,265 টাকার একটি অ্যামাউন্ট এসেছে। তো এরপর আস্তে আস্তে যে ওনার হচ্ছে, যেটা আমরা দিয়েছি খরচ 2,48,360 টাকা, এটি দুটি যোগফল হচ্ছে 1,61,625 টাকা। ওনার সোর্স অফ ফান্ড, ওনার যে ইনকাম হয়েছে, টোটাল যে ইনকাম সেটি হচ্ছে 2,61,625 টাকা। তো এই দুটির এখন হচ্ছে বিয়োগফল, অর্থাৎ এটি থেকে এটি বিয়োগ করার পর ডিফারেন্সটা হবে 0। তো 0 হলে বুঝবেন আপনার রিটার্নটি মিলে গেছে। এর মধ্যে অনেক কথা রয়েছে যেগুলো হচ্ছে নির্ভুলভাবে দিয়ে 0 করতে হবে। আপনি 0 বিভিন্নভাবেই করা যায়, তো যে কোনোভাবেই আপনি 0 করতে পারেন, কিন্তু ভুলভাল করা যাবে না। সঠিকভাবে আপনি এই রিটার্নটি মিলিয়ে দেন আপনি হচ্ছে এটিকে 0 করতে হবে। তো তারপর যেহেতু আমাদের 0 হয়ে গেছে, তার মানে আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব, সেটি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে এসে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটি হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, আমাদের হচ্ছে 1,60,500 টাকা, যেটি ওনার ট্যাক্সেবল ইনকাম। তো আমরা জানি যে যেহেতু উনি একজন পুরুষ করদাতা এবং ওনার বয়স 65 বছরের নিচে, তাহলে ওনাকে হচ্ছে 3 লক্ষ টাকা ট্যাক্সের লিমিট। তো ওনার যেহেতু ট্যাক্সের লিমিট 3 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকার নিচে ওনার ইনকাম মাত্র 1,60,500 টাকা, সেই ক্ষেত্রে ওনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ওনার প্রদেয় কর বা ট্যাক্স যেটি 0 এসেছে। তো আমরা সাধারণত একটি ভুল ধারণা আছে অনেকের, 0 রিটার্ন মানে সবই 0, মানে এরকম একটা ধারণা অনেকেই মনে করেন যে 0 মানে সবই 0, কিন্তু না, 0 রিটার্নে সব 0 না। অর্থাৎ আপনার আয় থাকবে, আপনার সম্পদও থাকবে, সব কিছু বসাবেন, দেন আপনার হচ্ছে যদি ট্যাক্সেবল ইনকামটা 3 লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনার ট্যাক্স 0 হচ্ছে। তো এটি মোটামুটি আমাদের রিটার্ন কমপ্লিট। এখন আমরা দেখব হচ্ছে ওনার রিটার্ন ভিউ, অর্থাৎ যে এই রিটার্নটি আপনি কিভাবে করবেন, মানে আপনার শো করবে, অর্থাৎ আপনি এটিকে পিডিএফ ফাইল আকারে এটিকে আপনি পিডিএফ করে দেন আপনি ফটোকপি করে আপনি একটা কপি রেখে দেবেন, কারণ এটি সংরক্ষণ করাটা দরকার। এভাবে আপনি রিটার্ন ভিউটা দেখতে পাবেন। দেন রিটার্ন ভিউ শেষে এসে থাকছে যে কি ভেরিফিকেশন, অর্থাৎ আপনি এটি ভেরিফাই করে দিলেন যে আপনি বুঝিয়া শুনিয়া এটি আর কি, যে আপনি সম্মতি জানিয়েছেন যে এগুলো সব নির্ভুল এবং তো এভাবে আপনি রিটার্নটি এখন সাবমিট
করতে পারবো। তো আমরা এখন এটি রিটার্নটি সাবমিট করে দিব, যেহেতু আমাদের রিটার্নটি সব কিছু ওকে আছে। সো আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে দিবে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েস, ডান। এখন আমাদের এই রিটার্নটি সাবমিট হয়ে গেল। তখন আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাব। আমরা এখান থেকে একটি অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেলাম। অ্যাকনোলেজমেন্ট পেলাম। এবার আমরা ট্যাক্স রেকর্ডে চলে যাব। দেন আমরা কি দেখব, এখানে ট্যাক্স সার্টিফিকেট, অর্থাৎ এখান থেকে আমরা একটা সার্টিফিকেটও পেতে পারি। সার্টিফিকেট যেটি বেশ যারা ট্যাক্স এই লাইনে রয়েছেন তারা অনেকেই জানেন যে একটা সার্টিফিকেটের জন্য আগে অনেক মানে সময় দিতে হতো, তারপর সার্কেলে যেতে হতো। তো এখন আপনার কোথাও যেতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট আপনি এক ক্লিকেই রিটার্ন সাবমিট করার সাথে সাথেই আপনি সার্টিফিকেটটি পেয়ে যাচ্ছেন। তো এই ছিল মোটামুটি আজকের আমার টোটাল একটি ভিডিও, যেটির মাধ্যমে আমরা দেখলাম কিভাবে একটি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। তো এর মাধ্যমে আশা করি যে আপনাদের যে ফাইলগুলো রয়েছে আপনারা রিটার্ন সাবমিট করতে খুব একটা সমস্যা হবার কথা না। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থেকে থাকে অথবা জানার থেকে থাকে, তাহলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে, শাহরুল এন্ড অ্যাসোসিয়েটস, সেই ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনাদের কিছুটা উপকারে লেগেছে, এবং আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যার মাধ্যমে আরও কেউ দেখবে এবং দেখে তারাও যাতে উপকৃত হতে পারে। এই বলে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন।